তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে চলে এসছে এসআইআর হওয়ার পর যে খসড়া তালিকা সেই খসড়া তালিকার লিস্ট এবং এটা দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা 2026 এবং এখানটা লেখা আছে বিশেষ নিবিড় সংশোধন 2026-এর অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা। বুঝতে পাচ্ছেন মানে এসআইআর হওয়ার পর সেই হচ্ছে তালিকা। এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের বছর 2026। হ্যাঁ, তো এই তালিকা হচ্ছে আপনারা চাইলে আপনাদের যে বিধানসভা সেই বিধানসভারও ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন পুরো বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তো যারা এখনও ডাউনলোড করতে পারেননি যে খসড়া তালিকাতে নাম কিভাবে রয়েছে, কার কার নাম আছে না আছে, সেটা এখনও যারা দেখতে পারেননি বা ডাউনলোড করতে পারেননি, আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনারাও ইজিলি ডাউনলোড করতে পারবেন এবং অন্যদেরকেও ডাউনলোড করা শেখাতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজের দিকে চলে যাই। তো বন্ধুরা সবার আগে যেটা করতে হবে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টেও লিঙ্কটা আমি পিন করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করবেন তো সরাসরি আপনার কাছে এই ওয়েবসাইট খুলবে। তো ওয়েবসাইটের নিচে একটু নিচে আসবেন, আসার পরে প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন এসআইআর 2026 ড্রাফট রোল ডাউনলোড, এটাতে ক্লিক করবেন। এই নিচের লিঙ্কে ক্লিক করবেন না, ঠিক আছে? প্রথম লিঙ্কে এসআইআর 2026 ড্রাফট রোল ডাউনলোড, তো এটাতে আমি ক্লিক করলাম। এটাতে যখনই ক্লিক করবেন একটু আপনারা সময় দেবেন, এই পেজটা কিন্তু একটু টাইম নিচ্ছে লোডিং হতে, তো একটু সময় ধরে করবেন আপনারা ধৈর্য সহকারে। দেখতে পাচ্ছেন আমার ঘুরছে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এটা লোডিং নেবে এবং এটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। ওকে, সো এইরকম আসবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ইয়ার অফ রিভিশন এখানে অনেকগুলো থাকবে 24, 25, 26, তো আপনি 26টাই সিলেক্ট করবেন। তারপরে টাইপ রোল টাইপ এখানটা দেখতে পাচ্ছেন এসআইআর ড্রাফট রোল 2026 এটাই সিলেক্ট থাকবে। এরপর ডিস্ট্রিক্ট আপনি কোন জেলার দেখতে চাইছেন এখানে সেই জেলাটা সিলেক্ট করে দেবেন। এক্সাম্পল আমি মুর্শিদাবাদ দেখতে চাইছি, তো মুর্শিদাবাদ সিলেক্ট করলাম। এরপর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনার বিধানসভা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সেই ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো বিধানসভা থাকবে সমস্ত বিধানসভা চলে আসবে। এক্সাম্পল ধরুন আমি এখান থেকে ফর এক্সাম্পল আমি এখান থেকে ধরুন নবগ্রাম সিলেক্ট করলাম, তো নবগ্রাম হয়ে গেল। এরপর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি চলে আসলো। এরপর এখানটায় ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এখানে যেভাবে রয়েছে ছোটো হাতের থাকলে ছোটো হাতের, বড় হাতের থাকলে বড় হাতের, সেম টু সেম দেখে দেখে এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাবেন আপনাদের স্কুলের নাম বা বুথের নাম। তো আপনার যে বুথ হবে সেই বুথটা এখান থেকে আপনি সিলেক্ট পাশে টিক করবেন। যদি এখানে দেখতে না পান তো এই পাশে দেখতে পাচ্ছেন এক লেখা রয়েছে, তার পাশে এরকম অ্যারো রয়েছে, এখানে ক্লিক করবেন তো এটা নেক্সট পেজ চলে আসবে দেখুন। তারপরে আবার ক্লিক করবেন তো আবারও নেক্সট পেজ চলে আসবে। এইভাবে পুরো আপনারা লিস্ট চেক করতে পারেন, অথবা এই সার্চ বক্সে আপনার যদি বুথের একটা দুটো অক্ষর লিখবেন ইংরেজিতে তাহলেও কিন্তু চলে আসবে। তো আপনারা আপনাদের বুথটা দেখে নেবেন কোন বুথের আপনার ভোট দেন। তো সেই বুথের পাশে জাস্ট এইভাবে টিক বক্স আছে, টিক বক্সে একবার টিক করবেন। টিক করা হয়ে গেলে আপনি সিম্পলি এই ওপরে আবার চলে যাবেন। এই ওপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফস, এখানটায় একবার ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন এরকম প্রোগ্রেস দেখাবে, একটু অপেক্ষা করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ডাউনলোড হয়ে গেল এই যে 2026-এর এসআইআর ড্রাফট রোল। এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা 2026 এস 2025 পশ্চিমবঙ্গ, এবং এখানে দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা পরিচিতি বিশেষ নিবিড় সংশোধন 2026-এর অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা। ওকে, এবং এখানে সংশোধনের বছর দেখতে পাচ্ছেন 2026 রয়েছে এবং এই লিস্টের মধ্যে কোন কোন গ্রাম রয়েছে সেই গ্রামের নাম আছে। এবং নিচে যখন একটু স্ক্রল করবেন বন্ধুরা তাহলে আপনারা দেখতে পারবেন এখানে যে সমস্ত নাম রয়েছে এখানে তাদের কিন্তু দেখাবে পুরো লিস্ট, এখানে তাদের চলে এসছে বন্ধুরা। তো মানে 2026-এর খসড়া তালিকায় যাদের যাদের নাম উঠেছে এখানে তাদের সবারই নাম কিন্তু এখানে রয়েছে। তো এইভাবে খুব সহজেই বন্ধুরা আপনারা চেক করে নিতে পারবেন 2026-এর যে নতুন খসড়া তালিকা সেই খসড়া তালিকাটি। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন। আপনাদের একটুও যদি হেল্পফুল মনে হয় ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই নতুন নতুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য।